শোনা যাবে কিনা, এগুলো কতগুলো বোর্ডে আছে এইসব ছাড়া সব ম্যাথ আমরা এই প্যাটার্নে করবো, ঠিক আছে? বইগুলো পড়া এখানে পড়া সেম টু সেম হতে হবে। আর একটা 50 জনের ব্যাচে পড়ো, ওখানে কি তোমার বেসিক ক্লিয়ার হবে না? অল্প শিক্ষার্থীর মধ্যে তোমার নিজেকে নিজের বেসিকটা ক্লিয়ার করতে হবে, এর উপায় নাই। তোমাদের অনুশীলনীর প্রশ্ন, এটা 2 নাম্বার, ঠিক আছে? 2 নাম্বার সৃজনশীল অঙ্ক আসছে, 2 নাম্বার করাবো। দেখো প্রথমেই বলছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে শব্দের যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাও, তরঙ্গ দৈর্ঘ্য মানে এটা কোন রাশি বলো? ল্যামডা। ল্যামডা সমান কি? ভি বাই এফ। ভি সমান এফ ল্যামডা, ল্যামডা সমান কি? ভি ডিভাইডেড এফ। তাহলে আমাদের কম্পাঙ্ক দেওয়া আছে 1200 হার্টজ, এফ এর মান কি দেওয়া নাই? ভি দেওয়া নাই। এই ভিটা কি বাবা? V2। এটা কি আগে আমাদের বুঝতে হবে, এটা হচ্ছে V2। তাহলে যে কোনো তাপমাত্রা শব্দের বেগ আগে আমাদের বের করতে হবে। এখানে তাপমাত্রার উল্লেখ কত আছে? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ আমাদের জানা লাগবে, তাছাড়া কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো না। তাহলে কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ নির্ণয় সূত্র কি বাবা? V2, ঠিক না? আগে তোমরা লিখবা V1 ডিভাইডেড V2 ইকুয়াল রুট ওভার T1 ডিভাইডেড T2। তারপরে একবারে V2 লিখবা, V2 বের করবো। তাহলে V1 ইন্টু রুট ওভার কি? T2 ডিভাইডেড T1। তাহলে এখানে বেসিক ক্লাসে কিন্তু শেখানো হয়েছে যে T2 কিভাবে উপরে যায়, ঠিক আছে? T1টা কিভাবে নিচে আসে, বেসিকে কিন্তু শিখছি এটা। তাহলে দেখো এখানে V1 মানে কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাতাসের শব্দের বেগ না? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাতাসের শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে T1 কত বাবা? 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? 273 কেলভিন। তাহলে T2 এখানে উল্লেখিত তাপমাত্রা যেটা, সেটা কত দেওয়া আছে? বায়ুর স্থলে তাপমাত্রা কত দেওয়া আছে? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে কিভাবে কেলভিন করব? 30 প্লাস 273। তাহলে এটা কি হয়ে গেল বাবা? কেলভিন। তাহলে কত হচ্ছে? 303 নাকি কেলভিন? তাহলে আমার এখানে হোয়াটটা কি বাবা? এই যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ, এই V2টা কি? হোয়াট। অঙ্ক দেখে বুঝতে পারলাম তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মানে ভি বাই এফ। ভি নাই সেই জন্য করতেছে অঙ্ক, কিন্তু এফ কিন্তু প্রশ্নে দেওয়া ছিল, ঠিক না? হ্যাঁ, তাহলে V1 এর মান বসে দাও, কত? 330। T2 কত? 303। তাহলে T1 কত? 273। 347.66 মিটার পার সেকেন্ড। আমরা জানি ভি সমান কি বাবা? এফ ল্যামডা। তাহলে অতএব ল্যামডা সমান কি হবে? ভি ডিভাইডেড এফ। এই ভিটা কিন্তু এটা, ঠিক না? আর কম্পাঙ্ক এফ কত দেওয়া আছে উপরে দেখো উদ্দীপকে? এফ সমান 1200 হার্টজ। আর ভিটা কত? কেবল বের করলা যেটা, ওটাই ভি 347 মিটার পার সেকেন্ড। এটা কত এখানে? 347.66। এফটা কত? 1200। তাহলে ল্যামডা বের হবে না? 0.2897। এটা কি বাবা? 28.97 সেন্টিমিটার। তাহলে এটা অ্যান্সার। দেখো ঘ নাম্বার, এস অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব কিনা? তাহলে এস অবস্থান থেকে, এটা তো ফাঁকা স্থান বাতাসের, তাহলে এবার প্রতিধ্বনি সূত্র ইউজ করে আমরা লিখবো, ঠিক আছে? আমরা তো গ হতে পাইছি একটা মান, আমরা গ হতে ভির মান পাইছি না? শব্দের বেগ গ হতে পাই বাতাসে শব্দের বেগ কত ছিল? বেগ ওই উল্লেখিত তাপমাত্রা যেটা ভি, ওটাই হচ্ছে ভি। ভি কত? 347.66 বাবা। তারপরে কিছু ছিল? মিটার পার সেকেন্ড। তাহলে আর কিছু আমাদের গ থেকে নেওয়া লাগতেছে না। তাহলে আমরা জানি
প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে, প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে সূত্রটা কি বাবা? বি সমান কি ভিটি ডিভাইডেড 2 করবো বাবা। তাহলে ভিটি সমান কি হবে? 2D। তাহলে এখান থেকে কি বার করবো আমরা? টি, ন্যূনতম সময় দিয়ে আমরা ব্যাখ্যা করবো যেহেতু। তাহলে 2D ডিভাইডেড কি হবে বাবা? ভি। তাহলে এখানে এখন সাইড নোট করবো, আমরা উদ্দীপক থেকে দেখবো যে কি কি দরকার আমাদের। তাহলে এখানে ডি দরকার, কিন্তু উদ্দীপক থেকে কি দরকার বাবা? ডি। ডিটা কি বাবা? দূরত্ব না? তাহলে এই যে প্রতিধ্বনি উৎস হতে এই প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত এই দূরত্বটা কত দেওয়া আছে? 18 মিটার দেওয়া আছে না? আর ভি তো উদ্দীপকে দেওয়া আছে। তাহলে এখানে সময় টি সমান, ভির মান তো প্রথমে লিখছি ঠিক না? তাহলে দেখো 2 গুণন ডির মান কত বসাবো? 18 ডিভাইডেড ভি কত? 347.66, 0.1035 সেকেন্ড। আবার আমরা জানি মানুষের প্রতিধ্বনি শোনার ন্যূনতম 0.1 সেকেন্ড। তাহলে যেহেতু 0.1 সেকেন্ডের চেয়ে কি এটা বড় না? 0.1035 সেকেন্ড বড় না বাবা? সুতরাং কি প্রতিধ্বনি শোনা সম্ভব? হ্যাঁ, সুতরাং এস অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা সম্ভব। সেই